হ্যালো বন্ধুরা, আমি তোমাদের সব্বার বন্ধু অনিমেষ। নিয়ে এসেছি নতুন একটা ছোট্ট গল্প, যার নাম যখন আমি বুড়ো হব, নবনীতা রায়ের লেখনীতে। তো গল্পটা শুরু করার আগে আমি তোমাদের একটা ছোট্ট ওয়ার্নিং দিতে চাই। যদি গল্পটা শুনে কারোর চোখে জল আসে তাহলে কিন্তু আমার কোনো দোষ নেই। তো ওয়ার্নিংটা ফার্স্টে দিয়েই আমি গল্পটা শুরু করলাম। যখন আমি বুড়ো হয়ে যাব, একেবারে থুরথুরে বুড়ো, তখন একটু আমার পাশে থাকবি। একটু ধৈর্য ধরে রাখবি তো আমার ওপরে। ধর, যদি তোর দামি কাঁচের বাসনটা আমার হাত থেকে পড়ে যায় হঠাৎ, কিংবা তরকারির বাটিটা উল্টে ফেলি টেবিলের উপরে, আমি যে তখন অত ভালো দেখতে পাবো না রে। আমাকে তুই চিৎকার করে বকিস না প্লিজ। বুড়োরা যে সারাক্ষণই নিজেদেরকে অবহেলিত মনে করতে থাকে, তুই জানিস না? আমি একদিন আর কানে শুনতে পাবো না, একবারে বুঝে ফেলবো না তুই কি বলছিস। তাই বলে আমাকে বধির বলে ডাকিস না। লাগলে না হয় আরেকবার কষ্ট করে কথাটা বলিস, না হয় লিখেই দিলি কাগজে কলমে। আমাকে ক্ষমা করিস রে। আমি যে প্রকৃতির নিয়মে বুড়িয়ে গেছি, কি করব বল। আর যখন আমার হাঁটু কাঁপবে, পা দুটো শরীরের ভার আর বইতে চাইবে না, তুই একটু ধৈর্য ধরে আমাকে উঠে দাঁড়াতে সাহায্য করবি না বল? যেমন করে প্রথম হাঁটতে শিখেছিলি আমার পায়ের পাতার ওপর দাঁড়িয়ে, তেমনি করে। কখনো কখনো আমি ভাঙা রেকর্ড প্লেয়ারের মতো বকবক করেই যাব, তুই একটু শুনিস কষ্ট করে। আমাকে নিয়ে হাসাহাসি করিস না প্লিজ। আমার বকবকানিতে অধৈর্য হয়ে যাস না রে। তোর মনে আছে ছোটবেলায় তুই একটা বেলুনের জন্য কেমন ঘ্যান ঘ্যান করেই যেতিস আমার কানের কাছে, যতক্ষণ না তোকে আমি সেটা কিনে দিতাম? মনে পড়েছে তোর? আমার গায়ের গন্ধটাকেও ক্ষমা করে দিস পারলে। আমার শরীরে বুড়োটে গন্ধ জন্মাচ্ছে। স্নান করার জন্য জোর করিস না তখন। আমার শরীরটা যে বড্ড দুর্বল থাকবে, একটু জল লাগলেই ঠান্ডা লেগে যাবে। আমাকে দেখে নাক সিটকাস না প্লিজ। মনে আছে ছেলেবেলায় তোর পিছনে আমি ছুটতাম আর ছুটতাম, তুই স্নান করতে চাইতিস না বলে। তুই বিশ্বাস কর, বুড়োদের এমনই হয়। হয়তো তুই বুঝবি একদিন, হয়তো একদিন। হাতে যদি সময় থাকে, আমরা একসঙ্গে গল্প করব, কেমন? হোক না মাত্র কয়েকটা মুহূর্তের জন্য। আমি তো সারাদিন একাই থাকি, আমার সময় যে একা ফুরোয় না রে। আমি জানি তুই তোর কাজ নিয়ে ভীষণ ব্যস্ত থাকবি। আমার বুড়ো হয়ে যাওয়া গল্পগুলো তোর শুনতে ভালো না লাগলেও একটু আমার পাশে থাকিস। তোর মনে আছে কত কতবার তোর ছোট পুত্রের গল্প আমি শুনতাম, শুনেই যেতাম। আর তুই বলেই যেতিস। আমিও তো তোকে অনেক গল্প বলতাম, মনে পড়ে তোর? একদিন আসবে, বিছানায় পড়ে থাকবো, আমার একটু যত্ন নিবি সেদিন। আমাকে ক্ষমা করে দিস যদি ভুল করে বিছানা ভিজিয়ে ফেলি, যদি চাদরটা নোংরা করে দিই। আমার শেষ সময়টায় শুধু আমাকে ছেড়ে দূরে থাকিস না প্লিজ। যখন সময় হবে, আমার হাতটা তোর মুঠোয় পুরে নিস। আমাকে একটু সাহস দিস, যেন মৃত্যুকে আমি নির্ভয়ে আলিঙ্গন করতে পারি। আর ভাবিস না, যখন আমি আমার স্রষ্টার দেখা পাবো, তার কানে কানে ফিসফিস করে বলবো, যেন তোর মঙ্গল করেন, কারণ তুই আমাকে ভালোবেসেছিলি। আমার বুড়ো সময়গুলোতে আমার যত্ন নিয়েছিলি। তোকে অনেক 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 ভালোবাসি রে। তুই ভালো থাকিস। এটা ছাড়া আর কি বলার বা দেওয়ার আছে রে? হ্যালো বন্ধুরা, আমি অনিমেষ তোমাদের এতক্ষণ ছোট্ট গল্পটা পাঠ করে শোনালাম। তো আমার বিনীত অনুরোধ তোমাদের কাছে, তোমাদের ছোট ছেলে মেয়েদের অবশ্যই এই গল্পটা শোনাও, শেয়ার করে দাও, সবাইকে দেখার সুযোগ করে দাও। তো কেমন লাগলো তোমরা প্লিজ কমেন্টে আমাকে জানাও। এই গল্পটা পাঠ করতে আমার ভীষণ কষ্ট হয়েছে। আমার গলা বারবার ভারী হয়ে যাচ্ছিল, তো আমি পড়তে পারছিলাম না।
তো তবুও কেমন হয়েছে তোমরা প্লিজ কমেন্টে জানিও। আর যারা আমার নতুন বন্ধু আমার চ্যানেলে এসছো তাদেরকে একটাই অনুরোধ, প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দিও, যাতে আমি নিত্য নতুন ভিডিও যখনই আপলোড করব তোমাদের কাছে তার নোটিফিকেশনটা তাড়াতাড়ি পৌঁছে যায় আর তোমরা আমার ভিডিওটা দেখতে পারো। আর যারা আমার পুরানো বন্ধু তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমার পাশে থাকার জন্য, আমাকে সাপোর্ট করার জন্য কন্টিনিউয়াসলি। সবাইকে অনেক অনেক ভালোবাসা। সবাই খুব সুস্থ থাকো, ভালো থাকো। আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। টিল দেন, টাটা, বাই বাই, লাভ ইউ অল।